ম্যাডাম ম্যাডাম চলুন দেখি, দুটো বেজে গেছে, তাড়াতাড়ি চলুন, খেয়ে নিন, তাড়াতাড়ি খেয়ে নিন। আরে দাঁড়া, কাজটা তো করতে দে, কাজ না করলে খাবো কি করে? কাজ বাজ ওইসব পরে হবে, আগে খাওয়া জরুরি। চলুন দেখি, খেয়ে নিন দেখি। আরে দেখছিস না ক্লায়েন্টরা বসে রয়েছে, আরে কাজটা তো আগে করে নি, তারপর নয় খাবো। এই সময় আবার কে ফোন করে? হ্যাঁ ম্যাডাম এখন খাচ্ছে, পরে ফোন করবেন। কার ফোন সেটা তো দেখলি না? আরে একটা ইম্পর্টেন্ট ফোনও তো হতে পারতো। নিন খান দেখি, খাবারটা খেয়ে নিন। আর ম্যাডাম আপনারা যান, খেয়ে নিন। আরে খাবার জন্যই তো এত কিছু কষ্ট করা। যান যান, খেয়ে নিন, যান। এক্সকিউজ মি ম্যাম, এটা কি ধরনের আচরণ? এই 2 টাকার লোক আমাদের কেবিনে কি করে ঢুকলো? এই দেখতে পাচ্ছিস না এখানে কোটি টাকার ব্যবসা চলছে, তুই কি করে ঢুকলি এখানে? আর তুই যে ফোনটা কেটে দিলি, যদি কোনো বড় ক্লায়েন্ট থাকে তাহলে তো হাতছাড়া হয়ে যাবে, আর আমাদের কোটি টাকা লস হয়ে যেতে পারে। একটা চড় মারবো না, সব দাদাগিরি বের হয়ে যাবে। আচ্ছা, তুই যদি সাফাই কর্মী হোস তাহলে বাইরে যা, এখানে কি করছিস ম্যাডামের কেবিনে? আরে খাবার নিয়ে এসেছিস, ম্যাডামের গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে তোর এই সমস্ত আবর্জনা খাবার খাবে? একদম ঠিক ম্যাডাম, এইরকম যে কাউকে অফিসে ঢুকিয়ে দিলে তো আপনার রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। না না, আসলে ম্যাডাম আজকে সকালে কিছু খায়নি। ওনার তো ব্লাড প্রেশার আছে, আর ওষুধ না খেলে তো অসুস্থ হয়ে পড়বে। আর তাড়াহুড়ো করে এসেছিলো তো মিটিংয়ের জন্য, তাই তাই আমি ভাবলাম একটু ওই গরম গরম রুটি আর ঘুগনি করে নিয়ে যাই। ম্যাডাম ওটা খেতে খুব ভালোবাসে, তো তাই আমি একটু করে এনেছি। নাটক করার কোনো দরকার নেই, তোদের মতো গরিবেরা না এসব ধনীদের পেছনে পড়ে থাকিস আর সুযোগ পেলেই ওদের ফাঁসিয়ে দিস। ম্যাডাম তো খুব ভালো মানুষ, এই জন্য সবাইকে সমান চোখে দেখে। কিন্তু তোর তো বুঝতে হবে, এত বড় একটা মিটিং চলছে আমাদের, তুই কোন হিসাবে ঢুকে পড়লি এখানে? এখানে বিদেশ থেকে বড় বড় ক্লায়েন্টরা আসে, আর তোর মতন এরকম লোককে দেখলে তো মিটিং ফিটিং সব ক্যান্সেল করে চলে যাবে। আরে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস রে? এইসব আবর্জনা নে আর এখান থেকে বের হ। না 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 না, আপনারা আপনারা রাগ করবেন না, আমি নিয়ে যাচ্ছি, আমি খাবার নিয়ে যাচ্ছি। এক মিনিট, তোমরা যার সম্বন্ধে এত কথা বলছো, তোমরা কি জানো তাকে? জানার কি আছে, দেখেই মনে হয় 2 টাকার চাকর, আর ওই পোশাক আশাক দেখেও তো মনে হয় না। এই জামাটা ঠিক করে ধুয়েও পড়তে পারিস না, যত সব নোংরা আবর্জনা। আচ্ছা, এই ভিকিরিটাকে নিয়ে এত কথা এখানে হচ্ছে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। কোথাকার সব গাঁইয়ারা উঠে চলে আসে। এই তুই জানিস কার কেবিনে ঢুকেছিস? না আছে টাকা, না আছে নাম, না আছে যশ, কিছুই তো নেই, যত সব ভিকিরির দল। আমি এদের মতো লোকের সাথে তো কথাই বলি না, কোথা থেকে চলে আসে। আচ্ছা ম্যাডাম, আপনি এদেরকে ঢুকতে দেন কেন? আপনার ফোন বন্ধ করে দিচ্ছে, খাবার খাওয়ানোর চেষ্টা করছে। ম্যাডাম, আপনাকে একটা পরামর্শ দিই, এদের মতন এরকম গরিব লোকদের পায়ের নিচে রাখুন, না হলে সুযোগ পেলে না মাথার উপর চড়ে বসবে। এমনকি আপনাকে যখন তখন লুটপাট করেও চলে যেতে পারে। আজকাল দেখছেন না চারিদিকে কত কি ঘটছে, এই গরিব মানুষগুলো বড় লোকদের টাকা পয়সা মেরে পালাচ্ছে। কে জানে এও হয়তো তাদের মধ্যে একজন। এনাফ ইজ এনাফ। তোমাদের কথা আমি অনেকক্ষণ ধরে শুনেছি। তোমরা কি জানো ওর সম্বন্ধে? তোমরা জানো ওকে? ও আমার ছেলে। কিছু না জেনেও তোমরা ওর বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছ। ও কি বলেছে? ও তো শুধু আমার জন্য খাবারই নিয়ে এসেছে, তাই না? আর ও তো তোমাদের কাছে ক্ষমাও চেয়েছে, তারপরেও তোমরা ওকে অপমান করছো। কি? এই ভিকিরির বাচ্চা আপনার ছেলে? দেখে তো মনে হয় না, এর চেহারার সাথে তো আপনার চেহারার কোনো মিলই নেই। ম্যাডাম, আপনি খুব ভালো মানুষ, এই জন্য যাকে তাকে নিজের ছেলের চোখে দেখেন। আর ও যদি আপনার ছেলেই হতো তাহলে দেখলেই বোঝা যেত, গলায় সোনার চেন, এইসব গলায় গামছা ফামছা থাকতো না। তোমরা জানো ও সত্যিই আমার ছেলে। ওর মা বাবা আমাদের বাড়িতে কাজ করত, কিন্তু হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টে ওর মা বাবা দুজনেই মারা যায়। ও তখন খুব ছোট ছিল, তারপর থেকেই ও আমার কাছে মানুষ। তোমরা জানো ও পড়াশোনায় খুব ভালো ছিল, প্রতিটা ক্লাসে স্ট্যান্ড করত, আর ও একটা ভালো চাকরি পেয়ে বিদেশেও চলে যেতে পারত। কিন্তু
কেন যায়নি জানো? একমাত্র আমার জন্যে যায়নি ও। নিজের ক্যারিয়ার, ফিউচার সমস্ত কিছু ছেড়ে ও আমার কাছে আছে। আমার তো নিজের ছেলেও একটা আছে, কিন্তু ও তো আমার কথা চিন্তা করেনি। ওর নিজের কথা চিন্তা করে ও বিদেশে রয়েছে। তোমরা জানো, ওকে ওকে আমার মুখ দিয়ে কিছু বলতে হয় না, ও নিজেই জানে আমার কখন কি লাগবে, কখন ডাক্তার দেখাতে লাগবে, কখন ওষুধ খাবো, কখন কি টেস্ট হবে, সমস্ত কিছু। ম্যাডাম, তোমরা একটা কথা মনে রাখবে, রক্তের সম্পর্কই সবসময় বড় হয় না, একটা অনুভূতি বলেও কিছু থাকে। ও আমার সব সময় খেয়াল রেখেছে এবং রাখে, যেটা আমার ছেলেও রাখেনি। আমরা সত্যিই দুঃখিত ম্যাডাম, আমরা জানতাম না ও আপনার ছেলে, মানে পাতানো ছেলে। এই শোন, আমরা ক্ষমা চাইছি তোর সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু ম্যাডাম একটা কথা সত্যি, যে ভিখারি সে ভিখারিই থাকে, চাইলেও আপনার ছেলে হতে পারবে না। বারবার কিন্তু তোমাদের বলছি, তোমরা ওকে চাকর বলা বন্ধ করো। একটা কথা বলছি, তোমরা বুঝতে পারছো না? কতবার বলতে হয় কথা? সরি টু সে ম্যাডাম, যে চাকর তাকে তো চাকরই বলবো, যদি সত্যি আপনার ছেলে হতো ছেলেই বলতাম। ম্যাডাম থাক, আপনার ছেলে, আপনারই চাকর, আপনারই কোম্পানি, আপনারই তো সব, আমাদের আর কি। ঠিক আছে ম্যাডাম, আমাদের ডিলটা আপনি সাইন করে দিন, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। তোমাদের কি মনে হয় এত কিছু হবার পরেও তোমাদের ডিলে আমি সাইন করব? আমি এমন মানুষের সাথে বিজনেস করব না যে মানুষকে সম্মান দিতে জানে না। আমি আর তোমাদের সাথে কোনো ডিল করতে চাই না। এখন আপনারা যেতে পারেন। ম্যাডাম, আপনার কি হয়েছে? আপনি কি পাগল হয়ে গেছেন? ঠিক আছে, আমার ভাষার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু আমাদের ডিলটা সাইন করে দিন। আচ্ছা ম্যাডাম, একটা চাকরকে তো সবসময় চাকরই বলা হবে, চাকরটা তো ছেলে হয়ে যাবে না। আজকে যদি কেউ এসে আপনার পাশে দাঁড়ায় আর বলে আপনার ছেলে, তাহলে সে কি আপনার ছেলে হয়ে যাবে? দেখুন ম্যাডাম, আমাদের জায়গায় অন্য কেউ থাকলে এই কথাটাই বলতো। আর তাছাড়া এইসবের চক্করে আপনি এত বড় ডিলটাকে ক্যান্সেল করে দিচ্ছেন। আপনি কি জানেন যে কত টাকা লস হয়ে যাবে? ম্যাডাম দেখুন, এই ডিলটা আপনার জন্য যতটাই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাই বলছি আপনি ডিলটা সাইন করে দিন। আর ডিলটা যদি না হয়, বস তো আমাদের উপর খুব রেগে যাবেন। ঠিক তাই ম্যাডাম, আমাদের কোটি টাকা লস হয়ে যাবে। আপনি কাকে ছেলে করবেন, কাকে মেয়ে করবেন, তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের ক্ষতি করবেন না। আমরা আমাদের আচরণের জন্য সরি বলছি তো। আমার আর তোমাদের সাথে কোনো ডিল করবার বা কোনো এগ্রিমেন্ট করবার কোনো ইচ্ছা নেই। যে আমার ছেলেকে সম্মান করতে জানে না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকতে পারে না। তোমরা মানুষের চাইতে টাকাকে বেশি গুরুত্ব দাও, আর আমি টাকার সাথে না, মানুষের সাথে বিজনেস করতে চাই। তাই বেরিয়ে যাও ওখান থেকে, চুপচাপ বেরিয়ে যাও। আরে না না, এরকম করবে না ম্যাডাম, আপনারা যাবেন না ম্যাডাম। ম্যাডাম দাঁড়ান ম্যাডাম। আরে তুমি কি করে দিলে বলো তো? আমার মতন একটা ভিখারি গরিবের জন্য তুমি কোটি টাকার ডিল ক্যান্সেল করে দিলে, এটা কেন করলে? বুবাই, তুই এটা কি বলছিস? তুই তো জানিস তোর থেকে ডিল বড় নয় আমার কাছে। ঠিক আছে, তুই যদি খাওয়াতে না চাস, যা খাবার নিয়ে চলে যা। আমি আর আজকে খাবোই না। আরে তুমি না খেয়ে থাকবে? তুমি না খেতে গেলে ভালো লাগে? তুমি খাবারটা খেয়ে নাও, আমি রান্নাঘরে গিয়ে কাজ করি, খেয়ে নাও। ঠিক আছে, তো যদি রান্না করাটাই আগে হয়, যা তুই রান্না করকে যা। আমি আজকে খাবোই না। সত্যি তুমি পুরো পাগল। দাঁড়াও, খাইয়ে দিচ্ছি। তুই খেয়েছিস? না, এখনো খাইনি। তুই চেয়ারটা নিয়ে আয়, এখানে নিয়ে আয়। আমরা দুজন আজকে একসঙ্গে